রাতের অন্ধকার চিরে হঠাৎ আকাশে উঠে গেল এক আগুনের গোলা। প্রাথমিকভাবে দেখে মনে হবে কোনো মহাকাশযান বা রকেট মহাকাশে পাড়ি দিচ্ছে, কিন্তু এটি কোনো সাধারণ রকেট নয়। এটি ইরানের সেই বহু চর্চিত এবং বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল সেজ্জিল। বহু বছরের গবেষণা ও অপেক্ষার পর অবশেষে এই দানবীয় অস্ত্রটি তেহরানের মাটি ছেড়ে ছুটে গেল সোজা ইসরায়েলের বুকে। আকাশে এই উড্ডয়নের দৃশ্য সৃষ্টি করল এক অভূতপূর্ব ও ভীতিকর মুহূর্তের। অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে IRGC এই মিসাইলটি নিক্ষেপ করে, আর এর ফলাফল ছিল ভয়াবহ। তেল আবিবের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে আছড়ে পড়েছে এই আল্ট্রা হেভি দূরপাল্লার মিসাইল। ইসরায়েলের গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম একে আটকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। চারদিকে এখন শুধুই ধোঁয়া, আগুন আর বিস্ফোরণের বিকট শব্দ। ইসরায়েলিরা প্রাণ ভয়ে আশ্রয় নিয়েছে মাটির নিচের বাংকারে। IRGC জানিয়েছে, আক্রমণের প্রথম কয়েক ঘণ্টায় তারা পুরনো প্রযুক্তির মিসাইল ছুড়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রেখেছিল। এরপর যখন সুযোগ এলো, তখন তারা তুরুপের তাস হিসেবে ব্যবহার করল তাদের মহাশক্তিশালী সেজ্জিল মিসাইলকে। এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ইরানের অন্যতম সেরা ব্যালিস্টিক মিসাইল, যা 2000 থেকে 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে। এর পেটে থাকে 700 থেকে 1000 কেজি ওজনের বিধ্বংসী বিস্ফোরক। ইরান 2008 সালে প্রথম এই মিসাইলের পরীক্ষা চালিয়েছিল এবং 2021 সালের সামরিক মহড়ায় একে বিশ্বের সামনে এনেছিল। আজ সেই মিসাইলই ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে ইরান শুধু সেজ্জিল দিয়েই ক্ষান্ত হয়নি। এই হামলায় তারা ব্যবহার করছে ফাত্তাহ 1 হাইপারসোনিক মিসাইল, যা ঘণ্টায় 16,000 থেকে 18,500 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এছাড়া আছে খোররম শহর মিসাইল এবং ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোও এখন ইরানের নিশানায়। সব জায়গা থেকেই আসছে হামলার খবর। 24 ঘণ্টা সক্রিয় থেকেও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এই মিসাইল বৃষ্টির সামনে অসহায়। শনিবার রাতের এই হামলায় একজন ইসরায়েলের মৃত্যু এবং 20 জনের আহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির জরুরি সেবা সংস্থা। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর IRGC যেন শোককে শক্তিতে পরিণত করেছে। তারা প্রমাণ করে দিল, নেতা হারালেও ইরানের সামরিক মেরুদণ্ড ভাঙেনি, বরং তারা এখন আরও আগ্রাসী, আরও ভয়ঙ্কর। তেল আবিবের ধ্বংসস্তূপই বলে দিচ্ছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরান এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।